শিলচৰ জিলা কংগ্ৰেছৰ এবাৰ সম্বৰ্ধনা সভা উত্তাল 10 লাখ টকাত পঞ্চায়তৰ টিকট বিক্ৰীৰ অভিযোগ উঠিছে। অভিযোগ নস্যাত বিধায়ক খলিলুদ্দিন মজুমদাৰৰ অভিযোগ প্ৰমাণ হলে বিধায়ক পদ এৰাৰ প্ৰত্যাহ্বান। ইপিনে নিশা সংবাদমেল পাতি সাফাই গালে খলিলুদ্দিনে। সম্বৰ্ধনা সভাত খলিলুদ্দিনৰ ভাষণৰ সময়তে উত্তাল। মঞ্চৰ সন্মুখলৈ বহু কৰ্মী আগুৱাই গৈ উত্তাল কৰে। দৃশ্যাংশনী দেখুৱাইছো এই মুহূৰ্তত শিলচৰৰ এখন কংগ্ৰেছৰ সভা। পঞ্চায়ত নিৰ্বাচনৰ যি পাছত বা আগমুহূৰ্তত দেখিবলৈ পোৱা গৈছে যে বিভিন্ন ধৰণৰ অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সন্মুখীন হৈছিল কংগ্ৰেছ। তাৰ মাজতে এবাৰ পঞ্চায়ত নিৰ্বাচনৰ ধনৰ বিনিময়ত টিকটক লৈ উত্তাল কংগ্ৰেছৰ ভিতৰ চৰা। ক্ৰমাৎ এনেদৰে দেখিবলৈ পোৱা গৈছে উজনিয়ে হওক বা নামনি সকলোতে কংগ্ৰেছ যেন ক্ৰমাৎ খহিবলৈ আৰম্ভ কৰিছে। বহু লোকে ইতিমধ্যে আন দলত যোগদান কৰিছে। তাৰ মাজত অনুষ্ঠিত হৈ গ'ল পঞ্চায়ত নিৰ্বাচন। পঞ্চায়ত নিৰ্বাচনত এনেধৰণৰ বহু বিক্ষিপ্ত ঘটনা ঘটিছিল যে টিকটৰ বাবে ধন লৈছিল, টিকটৰ বাবে ধন দাবী কৰিছিল। তাৰ মাজত একাংশ লোক বঞ্চিত হৈছিল টিকটৰ পৰা আৰু কোনো লোকে ধন দিব নোৱাৰিও বঞ্চিত হৈছিল টিকটৰ পৰা। আৰু শেহতীয়াকৈ কালিৰ দিনটোত শিলচৰত এখন সভা অনুষ্ঠিত হৈছিল। যিসকল লোক পঞ্চায়ত নিৰ্বাচনত তেওঁলোকে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছিল, তেওঁলোক জয়ী হৈছিল, সেইসকলক সম্বৰ্ধনা জনাবৰ বাবে আয়োজন কৰা হৈছিল এখন সভা। সভাখনত বিভিন্ন ধৰণৰ প্ৰশ্নৰ সন্মুখীন হৈছিল বিধায়ক খলিলুদ্দিন মজুমদাৰ। বহু লোক আগবাঢ়ি গৈছিল, বহু কৰ্মী মঞ্চৰ সন্মুখলৈ আগবাঢ়ি গৈছিল আৰু উত্তাল তেওঁলোকে পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে। তাৰ মাজতে পলায়ন কৰিলে বিধায়কগৰাকী। কিন্তু শেহতীয়াকৈ সংবাদমেল সম্বোধন কৰি এক প্ৰত্যাহ্বান জনাইছে। যদিহে এই ধনৰ বিনিময় যি টিকটৰ কথা অভিযোগ উঠিছে, এই কথা যদি প্ৰমাণ সহকাৰে আগবঢ়াব পাৰে বা প্ৰমাণ দিব পাৰে তেনেহলে বিধায়ক পদ এৰিম বুলি কৈছে বিধায়কগৰাকী। আজকে একটা সম্বর্ধনা প্রোগ্রাম আসলো শিলচর খাসার ডিস্ট্রিক্ট যারা পঞ্চায়েত ইলেকশনে যারা প্রতিনিধি হয়েছে, আজকে জেলা পরিষদ কাঞ্চলের এপি যারা আছে এখানে তারা সব উপস্থিত হয়েছে এবং যারা এখানে বিশেষ করে ইলেকশন খেলিয়া আসছে তারাও দেখানো হয়েছে এবং সংগঠনের ব্লক প্রেসিডেন্ট থেকে লিয়া আমরা ডিস্ট্রিক্ট কমিটির প্রত্যেক মন্ত্রী ডাকা হয়েছে। আজকে সম্বর্ধনা অত্যন্ত সুন্দরভাবে সম্বর্ধনার প্রোগ্রামটা হয়েছে। সেই প্রোগ্রামও এখানে আমাদের এক্স এমএলএ হলো আসলা, এমএলএ রানিং এমএলএ আমিও আসলাম, ইসপাদাও আসলাম। আলোচনা খুব ভালো আলোচনা হয়েছে, তারা বিভিন্ন বক্তব্য রাখছেন এবং আমরা এখানে জেলা পরিষদ যারা হার সবরে আমরা দেখাই একটু আলোচনা সুন্দরভাবে আলোচনা হয়েছে। কিন্তু হঠাৎ দেখা যায় যে পরিবেশটা হয়েছে একটা পরিবেশ হয়েছে। এই পরিবেশটা করছে খাটিগড়া দুইজন মানুষের মেইন উদ্দেশ্য তারা হলো কি তারা প্রথম হলো টিকিটটা পাইছেন না, কিন্তু আজকে আমরা হচ্ছে টিকিটটার সিস্টেমটা অন্যরকম। ন্যাশনাল পার্টি কংগ্রেস থেকে নিয়ে গিয়া যে পিএসসি কমিটি যেটা বানাইছে কমিটির থ্রুতে টিকিট দেওয়া হয়, টিকিট এমএলএ ডাইরেক্টলি টিকিট দেওয়া সম্ভব হয় না। এটা নিয়ে তারা একটা বিভিন্ন বিভ্রান্ত করছেন, কিন্তু এই বিভ্রান্ত জানতেছে পার্টির অনেক নুস্কান করছেন। এটা আমরা স্টেট প্রেসিডেন্টে জানানো হয়েছে, ডিস্ট্রিক্ট ইনচার্জে আমরা খাসা ডিস্ট্রিক্টের আনোয়ার ভাই যে ইনচার্জ তাদেরও জানানো হয়েছে এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে জানানো হয়েছে। এটা ইমিডিয়েট ইনকোয়ারি করে একটা অ্যাকশনের ব্যবস্থা করা যায়। যে দুজনের কথা কইরা তার নাম একজন হলো ব্লক প্রেসিডেন্ট হোসেন চৌধুরী আর একজন হলো কি সফরুল আলম চৌধুরী। তারা কি করছিল, কি ব্যবহারটা তারা যেটা বিরোধিতা আপনার ভিডিও অন্য ফুটেজ আছে এবং বিভিন্ন চ্যানেলের মধ্যে অলরেডি আউট হয়ে গেছে। তারা যে অভিযোগ আপনি খণ্ডন করলেন, এটা তো যেমন তারা যেটা করছে ভিত্তিহীন হইতে লাগবো। কারণ যেটা আমি বলছি চ্যালেঞ্জ দিছি, যদি কোনো মানুষের পয়সার কথা হয় এবং পয়সা কারণে খুঁজা হয়েছে, এটা ফলে লম্বার কোনো ইনকোয়ারি করি এখন পর্যন্ত নাই। আর এটা যদি সঠিক পাওয়া যায়, আমি নিজে বলছি এমএলএ সিট আমি রিজাইন দিব। আর বিশেষ করে কেন দুজনে টিকিট দাবি করছে, সব জানে অকুল মজুমদার আর হোসেন চৌধুরী বাই বউয়ে আর তারা টিকিট দাবি করছেন। কিন্তু টিকিট দেওয়ার সিস্টেম আমি প্রথম বলছি, এটা টিকিট দেওয়ার কাছে আমার কাছে কিছু নেই, এটা পার্টির একটা সিস্টেমে টিকিট দেওয়া। কিন্তু আজকে যেটা তারা করছে এতে আমরা অনেক নুস্কান নিয়েছি, অনেক সিট জিতলো অনেক হারিবার। আর আমরা আঞ্চলিক এপি জিতিল অনেক, জেলা পরিষদ বিশ্বজিৎ যে দেওয়া হয়েছে আমরা খাটিগড়া লক্ষ্মীপুর এটা জেলা পরিষদ, তারা খাজ না করার কারণে আমরা সিট দিচ্ছি।